আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি, যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন। তো আজকে আমি একটা নতুন টপিকস নিয়ে এসেছি, যেটা আমেরিকার কোনো বাড়ির জানালাতেই কোনো গ্রিল নেই, অথচ আমরা নিরাপত্তা পেয়ে থাকি। আমাদের কোনো ভয়ের কারণ নেই। কারণ হচ্ছে এই অঞ্চলটা বা আমেরিকার বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা এত কঠোর যা বিশ্বাস করা যায় না। আপনি চোখে কোথাও পুলিশ দেখবেন না, কিন্তু যদি কোনো ইনসিডেন্ট হয়ে যায় উইদিন 3 to 5 মিনিটস পুলিশ আপনাকে পুরো জায়গাটাকে, এলাকাটাকে ঘিরে ফেলবে, যেখানে কোনো অঘটন ঘটার কোনো সম্ভাবনা নেই। সেটাই আপনাদের দেখাচ্ছি। আজকে বাড়িগুলো দেখুন, কোনো বাড়িতেই কিন্তু সমস্ত উইন্ডোজ গ্লাসের, তার ভেতরে কোনো, আমরা যেরকম বাড়ি আমাদের দেশে নিরাপত্তার জন্য গ্রিল লাগাই, এখানে কোনো কিচ্ছু নেই। এখানে জাস্ট গ্লাসটাকে সাপোর্ট দেওয়ার জন্য, গ্লাসটা যেন না পড়ে যায়, সেই জন্য কিছু কিছু বাড়িতে দেখবেন যে গ্রিলের মতো মনে হয়, কিন্তু তা নয়। এটাই আজকে আপনাদের দেখাতে চেয়েছি। আমি যখন এখানে এসেছিলাম তখন আমাদেরও মনে হতো আমরা থাকবো ঘরে, কিন্তু ঘরের নিরাপত্তাটা আমরা পাবো কী করে? একটা গ্লাস যখন তখন যে কেউ লাথি মারলেই গ্লাসটা ভেঙে যাবে, ভেঙে ঢুকে অনেক কিছু করতে পারে। পরে দেখলাম যে এখানে রাত্রেবেলাতেও পুলিশের টহল চলে। জানলা দেখুন, এবং বাড়ির চারপাশটা বাহারি গাছ এবং ফুল গাছ দিয়ে সাজানো সমস্ত বাড়ি। যদিও এখানে সকালবেলায় বিকেলবেলায় কুকুর নিয়ে সবাই বেরোয়, এবং কুকুর পটি করলে পারে সেই পটি নিজে হাতে নিজেকেই ক্লিয়ার করতে হয়। দেখুন এখানে প্রজাপতি দেখছে, সাদা সাদা প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু শুঁয়োপোকা নেই। তাহলে কী করে প্রজাপতির জন্ম হয়? যদি শুঁয়োপোকা থেকেই যদি প্রজাপতির বংশ সৃষ্টি হয়, তাহলে কোথায়? হয়তো অন্য কোনো পোকা থেকে এগুলো হয়েছে। যাই হোক, তো যেটা বলছিলাম, তবুও এখানে একটা দেওয়া রয়েছে, বি এ গুড নেভার, প্লিজ ক্লিন আপ আফটার ইয়োর ডগ। এটা ভদ্রতা খাতিরে লাগিয়ে দেওয়া হয়েছে। জানলাগুলো দেখুন, সবই গ্রিল ছাড়া। সমস্ত বাড়ি বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে সাজানো, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, অপূর্ব লাগে। আরেকটা জিনিস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার বন্ধু রফিক ভাই, হয়তো এতদিনে আপনারা সবাই নাম জেনে গেছেন। এখানে বাঙালি বলতে আমরা দুজনাই। এইটা রফিক ভাইয়ের বাড়ি। রফিক ভাইকে আপনারা আমার অনেক ভিডিওতেই দেখে থাকবেন। তো উনি আমাকে বললেন যে দাদা চলুন, রফিক ভাই জানলাগুলো দেখুন, কোথাও এই যে আপনি গ্রিলের মতো ফ্রেমগুলো দেখছেন, এগুলো জাস্ট গ্লাসটাকে হোল্ড করার জন্য। দেখুন একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার, মানে বাইরে থেকে সমস্ত কিছু দেখা যাবে। এটাই ছিল আমার আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য। আর এরপরে আমি আর রফিক ভাই হাঁটতে গেছিলাম। হেঁটে আমরা ফিরলাম, তো বললেন যে চলুন
আমার যে সবজি বাগানটা তৈরি করেছি সেটা দেখবেন। সেটা দেখার জন্যই আমি এখন ওনার বাগানে প্রবেশ করছি এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ওনার কিছু কথাও আমরা শুনব। আপনারা সাথে থাকুন। এসব কাল্টিভেশন করছেন, চাষাবাদ করছেন, আপনি এরকম ইন্সপিরেশন কোথায় পেলেন? অ্যাকচুয়ালি আমরা তো বাংলাদেশি লোক, আমাদের বাড়ির আঙ্গিনায় বাংলাদেশ ওইরকম আমার মা চাচিদেরকে দেখতাম, তা ওইটার থেকেই এখন জানা আর কি যে এইভাবে লাগাইলে গাছ হয়। আর এখানকার মাটি এত উর্বর, যেমন ওই যে আমাদের এই যে আমার ছেলে অনেক সময় ওই যে ইয়ের থেকে হোম ডিপোর থেকে অনেক প্রোটিন যে সারের মতন মাটি সেগুলো আমাকে এনে দেয়। এগুলো আমি করি আর কি। আমার ছেলে বলে এগুলো দরকার নাই, তুমি কেন করতে যাও? আমি বলি আমি তো শুধু খালি সারাদিন ঘুরি, এই তো টাইমটা যদি এর পেছনে দিই, আর এই যে দাদার সাথে এই যে আপনার সাথে আমি ঘোরাফেরা করি, তো এখন এই যে এগুলো করি, এখন এই যে শাক খাইতে পারি, মনে যা চায় সেটি করতে পারি, মানুষকে দিতে পারি, এটা আনন্দ সবচেয়ে বড়। গুড 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 গুড। এই যে এটা মানে আমার ছেলেকে বলছি যে আমি এটা উপরে গাছ উঠাবো, তো আমি কি করবো, আমার ছেলে আমার এগুলো জানে না। ইভেন আমার বৌমা বা আমার নিজের স্ত্রীও এগুলা ই করে না, আমি এটা খুব এনজয় করি। এই জন্য পানির লাইন সব কিছু করে দিয়েছে, যেন যা বাড়িতে জায়গা আছে ইউজ, আমি এটা করি আর কি। আমি গত বছর করছি, কিন্তু গত বছর মানে মাটিতে ছিল, কিন্তু এবার আমি গত বছর তার আগের বছর তো আপনি নিজেই এসছেন, তো গত বছর তো প্রস্তুতি নিতে নিতেই আপনার সময় পার হয়ে গেছে। সেই কারণে এই যে এখন মানে খাচ্ছি, এই যে দেখছেন টমেটো, শাক, সবজি, যখন যেটা মনে চায় খাইতে পারতেছি, এই আনন্দ সবচেয়ে বড় আনন্দ। আমার নাতি এখানে এসে খেলা করে আমার সাথে, ও তার সঙ্গে খেলা হয় আবার। আচ্ছা যাই হোক, আপনার নামটা আগে বলেন। আমার নাম হলো রফিকুল ইসলাম। রফিকুল, দেশের বাড়ি? আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ, গজেরিয়া থানা। আমার একদম গজেরিয়া বাজারের পাশে এবং থানার পাশে আমার বাড়ি, যদি আমি এখন বাড়ি অন্য জায়গায় করে নিয়েছি। আচ্ছা, দেখেন কিভাবে ধরছে। এইটা আমার দাদার সবজি বাগান, কত কিছু লাগিয়েছে দেখুন। পুদিনা, একটু কলমির শাক। এই কলমির শাক যে জল ছাড়া মাটিতে হয়, এটা আমি প্রথম দেখলাম। উনি গত বছর ওরা লাগিয়েছিলেন, ওনারা খেয়েছেন, তো এই বছরও লাগিয়েছেন। তো দেখলাম যে কলমির শাক এর টবেও তৈরি করা যায়। এগুলো আলু, একদম দশাশই মার্কা চেহারা নিয়ে আলু, কিন্তু দুঃখের বিষয় আলুতে ফুল ফুটেছে, কিন্তু এই ফুলে তো আর ফল হবে না, তাই না? এখানে ধনে পাতা, অনেক ধনে পাতা অলরেডি খাওয়া হয়ে গেছে। ইনি বহুদিন থেকেই এই প্ল্যান্টেশন করেন। এই যে চেরি টমেটো দেখুন, লাখ 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 টমেটো ধরেছে, একদম প্রতিটা শাখায় শাখায় একদম। এই সবে তো শুরু হয়েছে। গত বছর আমি আমাদের বাগানে দেখেছিলাম যে লাউ গাছের থেকে টমেটো গাছ বড় এবং বিছিয়ে গেছে। এও যদি মাছা পেত, এও মাছার মধ্যে বোধহয় হয়ে যেত, চলে যেত। তাই হ্যাঁ, আমি এবার থেকে ওনাকে বলবো যে এই চেরি টমেটো পুতলে পারে একটা মাছা করে দেবেন, সেটা ভালো হবে। দেখুন কি সুন্দর শাকসবজি গাছ, এগুলো সবই টমেটো। তা আমেরিকার মাটি কত উর্বর। তারপরে যে কালো বেগুন ধরে আছে, ও ভেতরে টমেটো গাছের জন্য বেগুনের, ওই দেখুন বেগুন দেখছেন, এই টমেটো গাছের আড়াল পড়ে গেছে। এখানে এবছর এই পিচ গাছ লাগিয়েছে, পিচ গাছে অনেক
পিচ ফল ধরেছিল, আমি দেখেছি। তখন কিন্তু মনে ছিল না যে আমি একটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কাঠবিড়ালি এসে সব নাকি পিচ খেয়ে গেছে। পিচ এত এত বড় বড় হয়েছিল, আমি নিজের চোখে দেখেছি। এখনো বেগুন গাছ এখানে লাগানো রয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে হবে। আচ্ছা, এটা কি গাছ দাদা? এটা এটা না না, মধ্যেরটা 9 o'clock। ও, এটা রোজমারি, আমি জানি না। বিফ স্টেক আছে না, হ্যাঁ হ্যাঁ, এই যে ল্যাম্ব চপের ভিতর এটা অনেক তো। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সালাদের খেতে দেখেন স্মেল কি সেই রকম। হ্যাঁ 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 হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা, এটা এটা হলো এই যে হাইড্রেঞ্জা? না না, এই যে সূর্যমুখী। সূর্যমুখী ফুল তো এরকম পাতা না। হ্যাঁ, এটা এরকম দেখবেন। যাই হোক, এটা 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 এই গাছটা, এটাও ফুল গাছ। যাই হোক, এই দেখেন, এই দেখুন পালং শাক, কলমির শাক, কলমি শাক, এই প্রায় খাবার মতন অবস্থায় চলে এসছে। কলমি শাক, কলমির শাক, লাল শাক ডাঁটা, টমেটো, টমেটো, ডাঁটা, ডাঁটা, লাল শাক। লাল শাক। লাল শাক আমাদের উনি একাঠে দিয়েছেন, খেয়েছি, খুবই সুস্বাদু। এই যে ডাঁটা গাছ, ডাঁটা বোধ হয় ওই লাল শাকের মধ্যেই থেকেই বড় এসছে বোধ হয়। এই যে সিম গাছটা বেশ বড় হতে চলেছে। এই যে শশা গাছ, শশা ধরেছে, দেখেছেন তো? এই যে দূরে শশা ধরেছে, এই যে শশা। দাদা এখানে বড় বড় শসা। এইটা আমেরিকান জবা। এই যে দেখেন, এই যে শসা দাদা, হ্যাঁ, শসা। আরে বাপরে, এই শশা ওইটাকে পেরে নেবেন, ওটা পেকে যাবে। না না, আমরা পারছি, এটা আরো বড় হবে। কালকে পারছি অনেকগুলো। ভালোই শশা ধরেছে, দুটো, ওই তিনটে বড়, নিচে আরেকটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটি আরো বড় হবে। ওকে, খুব সুন্দর। এখানে আরো ছোট ছোট ধরেছে, এই যে উপরে ধরেছে। এই যে মাথা তো বার হচ্ছে, হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার এই যে লাউ, এই যে লাউ গাছ, উনি অনেক জায়গা পেয়েছেন, যথেচ্ছভাবে উনি লাগিয়েছেন, ফল খাবেন। এখন ব্যাপার হচ্ছে যে আমেরিকাতে বসে যে আমরা দেশীয় ফল খাচ্ছি, এটাই সব থেকে বড় আনন্দের কাছে। এটা মিষ্টি কুমড়ো দেখুন অনেক দূর ছড়িয়ে গেছে। এই গোলাপ ফুল, এখানেও একটা লাউ গাছ উঠছে, বেশ চেহারা বেশ ভালো নিয়েই উঠছে, ভালোই ফল দেবে। মাচাটাও বেশ মজবুত করে মাচা করা। আর এখানে ডাঁটা শাক, আর এটা লাল শাক। এই মানে একদম গভীর হয়েছিল, প্রচুর শাক ছিল, যে ওনারাও অনেকবারই খেয়েছেন, হয়তো আমরাও খেয়েছি। এখানে আবারও বোধহয় আবার এখানে কলমির শাক লাগানো হয়েছে। মানে আমেরিকাকেই যেন দেশের বাড়ি করে তুলেছেন, বুঝলেন? এই বাঙালি হলে যা হয় আর কি। এই দেখো নেট দেওয়া, দেখতে পাচ্ছেন? এটা না হলে কাঠবিড়ালি এসে টুকটুক করে খেয়ে যাবে। কিন্তু এগুলো কি মানবে কাঠবিড়ালি? বুঝতে পারছেন? নেট, এই দেখুন নেট দিয়ে পুরো জায়গাটাকে কভার করে রেখেছেন। ও পাট শাক লাগানো রয়েছে, এ তো ভাবাই যায় না যে আমেরিকাতে পাট শাক। ওই যে ডাঁটার মধ্যে দেখতে পাচ্ছি,
তো এখন আমি আমেরিকান হলে কি হবে? আগে তো উচ্ছে গাছ, উচ্ছে করলা গাছ, করলা, উচ্ছেতে এখনো 3 ফল সেভাবে ধরেনি। দেখছেন লাগাইছি। হ্যাঁ, ওই যে ওখানে দেখুন জমিকে কিভাবে কাজে লাগিয়েছেন। এইটুকু জমিকে কত সুন্দরভাবে কাজে লাগিয়েছেন। এই জায়গা থেকেও উনি পরিষ্কার করে ওপাশে আরও 2টো কুমড়ো গাছ লাগানো রয়েছে। আরো লাগাইতে পারবো। উনি যেরকম লাউ এখানে আবার লাউ গাছের উপর তুলে দিয়েছে। এখানে ফিগ, ডুমুর গাছ। যাই হোক, আমি দাদার কাছে ডুমুর গাছ নাম শুনেছি। আমাদের ডুমুরের কনসেপ্টটা আমার কাছে রয়েছে, কিন্তু এরকম যে ডুমুর হয় এটা আমার জানা ছিল না। এটা ওনার কাছেই আমি দেখেছি। আমি এখনও পর্যন্ত ডুমুর এখানকার ডুমুর কীরকম, এই ডুমুর যে কীরকম আমি মার্কেটেও দেখিনি। খুঁজে দেখে নেব এই পাকলে কেমন হয়। এইবারই লাগাইছি, এবারই ফলন। হ্যাঁ, কিন্তু যদি কাঠবেলি চোখে না পড়ে। আচ্ছা, নেট লাগাই দেব। ওকে। এবার তারপরে এইখানে এই যে শশা গাছ, কুমড়ো গাছ, শশা না তো, এই যে এটা শশা। আচ্ছা, যাই হোক, এ বড় হবে জমিটাকে। সারের বস্তায়। হ্যাঁ হ্যাঁ, আমার এটা বানাবো। হ্যাঁ হ্যাঁ, আমি কালকে। আচ্ছা আচ্ছা দাদা, এবার আপনি এদিকে আসুন। এই আপনি যে এবার দাদার মুখ থেকে দাদারই কিছু নিজের পরিচয় সম্বন্ধে উনি কিছু বলবেন বাংলাদেশ সম্পর্কে। তো ওনার কাছেই আপনি শুনুন, নিন, আপনি ধরে বলুন। আমি অ্যাকচুয়ালি কি এখানে আসছি 2022 ডিসেম্বর। তো এখানে আসার পর আমার খুব মানে যেহেতু লোক নাই, যে এলাকায় আমার ছেলে বাড়ি করছে, আমরা লং আইল্যান্ডে আছি। এটা নিউ ইয়র্কেই, কিন্তু যেখানে নিউ ইয়র্কে যে জামাইকা আছে, তারপরে জ্যাকসন হাইট আছে, তারপরে ব্রঞ্চ আছে, কুইন্স আছে, জামাইকার পাশেই বলা যায়। হ্যাঁ, তো এটা একটু জামাইকার থেকে একটু দূরে এবং নিরিবিলি পরিবেশের। তো যাই হোক, এখানে আমি দেখতে পেলাম যে এখানে মাটি আছে এবং এই মাটিতে প্রচুর ফলন হতে পারে। তো সেই থেকেই আমার প্রেরণা। আমি এই গাছগুলা, এই যে গত বছর আমি টমেটো বা আদার্স যত ভেজিটেবল ছিল লাগাইছিলাম, মোটামুটি ভালো হয়েছে। তো এবার আমি আমার ছেলেকে বললাম যে ব্যাপার, আমি এখানে কিছু করতে চাই। তো এখানে যে দুব্বা গাছ আছে আমাদের বাড়ির, এটা হলো ব্যাকইয়ার্ডে। এই দুব্বার জন্য আমরা অনেক টাকা খরচ করতে হয়, যেহেতু কোম্পানি আইসা পরিষ্কার করে, ঘাস কাটে, সব কিছু করে। সেই জন্য আমার ছেলে বলছে যে না, এখানে কোনো ভেজিটেবল লাগানো যাবে না, তাতে দুব্বা নষ্ট হয়ে, সৌন্দর্য বাড়ি নষ্ট হয়ে যাবে। আমি আমার ছেলের বললাম যে কিছু হবে না, আমি সুন্দর করে একদম সাইড দিয়ে করবো, যাতে ঘাসেরও ক্ষতি না হয় এবং আমি যাতে ফলনও করতে পারি। তো তারপরে আমার ছেলে, এখানে প্রোটিন একটা মাটি পাওয়া যায়, সেই মাটি দিয়ে আমি এই গাছ রোপণ করি এবং সে থেকে এখন মাশাআল্লাহ আমার বাড়িতে এমন কোনো ভেজিটেবল নাই যে কালো বেগুন, চেরি টমেটো, মানে টমেটো, তারপর লাল শাক, পুঁই শাক, কলমি শাক, ইভেন গোলালু আমি কয়েকটা গাছ লাগাইছি লাল। এটা অনেক দেখার জন্য আর কি। তো মাশাআল্লাহ গাছ এরকম হয়েছে যে এটা বাংলাদেশে কল্পনা করা যায় না। তারপরে এখানে অনেক শাক সবজির গাছ আমি লাগাইছি, লাউ গাছ, মিষ্টি কুমড়, তারপরে আপনার ডাঁটা, ইভেন পাট শাকও লাগাইছি, তো কয়েকটা আর কি। যাই হোক, সব মিলে মানে ইভেন এই যে করলা গাছ, তারপরে এই যে আমাদের দেশে দুন্দুল আছে, সেটা আমি একটা গাছে লাগিয়ে দিয়েছি, মাশাআল্লাহ হয়েছে। তবে আমাদের এই চারাগুলো একটা $5 করে আমাদের কিনে আনতে হয়েছে। এই যে একটা লাউয়ের চারা $5।
মানে যতগুলো চারাই প্রায় 50-60টা আনছি, করছি। তো এই হলো আমার বাড়ি হলো মুন্সিগঞ্জ, গজেরা থানা। আমার বাড়ি গজেরা থানার পাশে, আমার বাড়ি একদম খুব অরিজিনাল গজেরা আর কি। এখন আমি বাড়ি করে নিচ্ছি ভবরচর, এখন আমেরিকাতে সেটেল। এই হলো আমার কথা। থ্যাংক ইউ। যাই হোক, দাদা আসলে আপনার সব ছবি তুলে নিই। বললাম না যে আসার জন্য পাগল। এই যে আমার দাদা, ওনার ইন্টারভিউ নিলাম, এবং এখানে বাংলাদেশের মাত্রই এই সবজির চাষ সবাই করে থাকে, উনিও করেছেন, আমরাও করেছি। আমি আপনার ভিডিও একটা জাস্ট পোস্ট করেছি। যাই হোক, এখন হাইটে আসলাম, আরে আমরা দুজনে সবাই মর্নিং ওয়াক করে এলাম। আমি বললাম যে আমার গার্ডেনটা দেখেন। আচ্ছা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। গুড বাই। আল্লাহ হাফেজ।